হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে 2023-24 উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে ইংলিশের প্রত্যেকটা পেজের সমাধান আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি একসাথে সবগুলো পেজের এমসিকিউ করিয়ে দিয়েছি, এসএকিউ এবং গ্রামারও আছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা সেই লিঙ্ক ফলো করে ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? দেখো এখানে যতগুলো পেজ আছে তার মধ্যে দুটো পার্টে আমি এসএকিউ এবং গ্রামারগুলো করিয়েছি। প্রথম পার্টে 26 থেকে 193 পর্যন্ত আছে, দ্বিতীয় পার্টে 204 থেকে 384 পর্যন্ত 48 পর্যন্ত আছে। দুটো পার্টে এসএকিউ, দুটো পার্টে গ্রামার আছে, আর এমসিকিউ একটা ভিডিওর মাধ্যমে সবগুলো আছে। তো ওগুলো দেখে নাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি। এছাড়াও প্রত্যেকটা পেজের আনসিন পেয়ে যাবে তোমরা, আর পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ গ্রামার যেরকম করাচ্ছে সেরকম তো আছেই, প্রত্যেকটা পেজ ওয়াইজও পাবে, ঠিক আছে? তো চলো শুরু করি ভিডিওটা। আজকে আমি করাবো 154 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ আর গ্রামার। প্রথমে প্রোজ। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ। রাস্কিন বন্ডের মতে পাহাড়ে যাওয়ার সব থেকে ভালো সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর? এটা অবশ্যই হয়ে যাবে অক্টোবর, অপশন বি। অ্যাকর্ডিং টু কালাম, সার্ভিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড লিডস ওয়ান টু। কালামের মতে কেউ যদি ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ডকে এড়িয়ে চায় তাহলে কি হবে? ডেথ, ইটার্নিটি, ফ্রিডম না ডিভিনিটি? তাহলে ফ্রিডম পাবে, তাহলে অপশন সি। দ্য রিয়েল ইন্টেনশন অফ মিসেস জোনস ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ টু। থ্যাংক ইউ ম্যামে মিসেস জোনসের প্রধান উদ্দেশ্য কী ছিল? পানিশ রজার, টু ক্লিন his dirty face, to teach him right from wrong, to hand him over to the police। তাকে সঠিক আর ভুল, ঠিক আর ভুল কোনটা সেটাই বোঝানো, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টু টিচ হিম রাইট ফ্রম রং। দ্য হারমিট ইন দ্য থ্রি কোয়েশ্চেন্স ওয়াজ ওয়েল নোন ফর হিজ। হারমিটকে গোটা বিশ্বে পরিচিত তার কিসের জন্য? উইট, চ্যারিটি, অস্টেরিটি নাকি হচ্ছে উইজডম? তার উইজডমের জন্য, তাহলে অপশন ডি। পোয়েট্রি। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস। একটা গাছের সব থেকে সেন্সিটিভ বা সংবেদনশীল অংশ কোনটা? রুট, স্টেম, বাউস না বার্ক? এটা হবে রুট, অপশন এ। দ্য টু রেড হোলস ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডিপিক্ট। টু রেড হোল বলতে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় কি বোঝানো হয়েছে? স্ট্যাব মার্ক, বুলেট ইঞ্জুরি, অ্যারো পিয়ার্সিং নাকি স্টোন ইঞ্জুরি? বুলেট ইঞ্জুরি, গুলিবিদ্ধ হওয়াটাকে বোঝানো হয়েছে, তাহলে অপশন বি। দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন। ক্রিকেট বা ঝিঝি পোকা কোন ঋতুর সাথে যুক্ত? স্প্রিং, সামার, অটাম না উইন্টার? এটা হবে অপশন ডি, উইন্টার। দ্য আইজ অফ হেভেন ইজ। আইজ অফ হেভেন বলতে কাকে বোঝানো হয়েছে? গড, দ্য মুন, দ্য সান, দ্য স্টার? এখানে সূর্যকে আই অফ হেভেন বলা হয়েছে, অপশন সি। ড্রামাতে চলে আসবো। লোমব ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। লোমবের বয়স কত? 25, 30, 35 নাকি লেস দ্যান 35? 35, তাহলে অপশন সি। গেস ওয়াজ বট ফ্রম। গেসকে কার কাছ থেকে কেনা হয়েছিল? মিনরব, চুবুকভ নাকি ভলচ্যান্সকি? হয়ে যাবে অপশন এ, মিরনব। তারপরে দেখো, চুবুকভ চুবুকভ ছিলেন বিজনেসম্যান, ল্যান্ড ওনার, মার্চেন্ট না শপকিপার? চুবুকভ ছিলেন একজন ল্যান্ড ওনার, তাহলে অপশন বি। নাতালিয়া ইজ ড্যাশ পিস ফর ড্রাইং। নাতালিয়া কিসের জন্য মটরশুঁটি ছাড়াচ্ছিল? সেলিং, স্প্রেডিং, নাতালিয়া ড্রাই করার জন্য মটরশুঁটিকে কি করছিল? সেলিং করছিল, ছাড়াচ্ছিল, খোলা ছাড়াচ্ছিল, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এবারে চলে আসবো আমরা এসিকিউতে। দেখো প্রোজ থেকে যে এসিকিউগুলো রয়েছে। 1 নম্বর, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান ইন দ্য থ্রি কোয়েশ্চেন্স? থ্রি কোয়েশ্চেন্স গল্পে বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা মানুষটি কে? উত্তর লিখবে, দ্য বিয়ার্ডেড ম্যান ইন দ্য থ্রি কোয়েশ্চেন্স ওয়াজ দ্য ব্রাদার অফ দ্য ম্যান হুম দ্য জার হ্যাড কিল্ড অ্যান্ড হুজ প্রপার্টি হ্যাড বিন গ্র্যাবড। তাহলে এই বিয়ার্ডেড ম্যান, থ্রি কোয়েশ্চেন্স গল্পে বিয়ার্ডেড ম্যান হলো সেই লোকটির ভাই যার মেরে ফেলেছিল, হত্যা করেছিল এবং যার সম্পত্তিও আত্মসাৎ করেছিল। পরের প্রশ্ন, হাউ মেনি বেডস ডিড দ্য জার ডিগ? যার কতগুলি বেডস খুঁড়েছিল? উত্তর লিখবে, দ্য জার ডাগ টু বেডস। যার দুটি বেডস খুঁড়েছিল। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার গোয়িং ইন স্টোরি দ্য আইজ হ্যাবিট? দ্য আইজ হ্যাবিট গল্পে বক্তা কোথায় যাচ্ছিলেন? উত্তর, দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ওয়াজ গোয়িং টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। দ্য আইজ হ্যাবিট গল্পের বক্তা প্রথমে যাচ্ছিলেন দেরা, তারপর সেখান থেকে যাচ্ছিলেন মুসৌরিতে। পরের প্রশ্ন, হু আর ফর্মিডেবল ক্রিয়েচার্স অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট? দ্য আইজ হ্যাবিট গল্পে বক্তার মতে কে ফর্মিডেবল ক্রিয়েচার্স, ভয়ঙ্কর প্রাণী কে? উত্তর হবে, আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট গল্পের বক্তার মতে খুব ভয়ঙ্কর প্রাণী হচ্ছে আন্টরা বা কাকিমারা।
পরের প্রশ্ন, হু মেড রজার লুজ হিজ ব্যালেন্স, হোয়াট মেড রজার লুজেস ব্যালেন্স, কী জন্য রজার তার ব্যালেন্স হারিয়েছিল? উত্তর হয়ে যাবে রজার লুজেস হিজ ব্যালেন্স বিকজ দ্য পার্স স্ট্র্যাপস ব্রেক্স অ্যাজ হি ট্রাইস টু স্ন্যাচ ইট অফ মিসেস জোন্স শোল্ডার। যখনই মিসেস জোন্সের কাঁধ থেকে সে পার্সটা ছিনিয়ে নিতে গেল তখন পার্সের দড়িটা বা হাত যে এটা থাকে হাতলটা সেটা ছিঁড়ে গেল, এর ফলেই কিন্তু রজার তার ব্যালেন্স হারিয়েছিল। দেখো পরের প্রশ্ন, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স কোথায় কাজ করতেন? উত্তর হয়ে যাবে মিসেস জোন্স ওয়ার্কড অ্যাট এ বিউটি শপ ইন এ হোটেল, এ শপ দ্যাট স্টেজ ওপেন লেট টু সার্ভ অল ক্লাসেস অফ উইমেন উইথ ডিফারেন্ট টাইপস অফ হেয়ার। তাহলে মিসেস জোন্স একটি বিউটি শপে কাজ করতেন, একটি হোটেলের বিউটি শপ বা বিউটি পার্লার বলতে পারো, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকতো এবং যেখানে বিভিন্ন ক্লাসের মহিলাদের সার্ভিস দেওয়া হতো এবং সেই মহিলারা বিভিন্ন টাইপের হেয়ার নিয়ে বা বিভিন্ন টাইপের চুল ছিল তাদের, সেরকম মহিলারা আসতেন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ অ্যাডভার্সিটি অফার আস অ্যাকর্ডিং টু কালাম, কালামের মতে অ্যাডভার্সিটি আমাদেরকে কি দেয়? উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু কালাম অ্যাডভার্সিটি বা সমস্যা অলওয়েজ প্রেজেন্টস আস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তাহলে কালামের মতে অ্যাডভার্সিটি বা যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে অপরচুনিটি দেয়, সুযোগ দেয় ইন্ট্রোস্পেকশনের। পরের প্রশ্ন, হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, কীভাবে কালাম তার নিজের অ্যাপিয়ারেন্সকে ডিসক্রাইব করেছেন, মানে তাকে কীরকম দেখতে ছিল সেটা কালাম কীভাবে বর্ণনা করেছেন, তার নিজের বর্ণনা দিয়েছেন কীভাবে? উত্তর হবে কালাম ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম ফ্যামিলি। তাহলে কালাম বলেছেন নিজেকে যে তিনি ছিলেন খুব ছোটোখাটো চেহারার একটা বাচ্চা, খুব কিন্তু দেখতেও খুব একটা ভালো ছিল না, কিন্তু তিনি যে ফ্যামিলিতে জন্মেছিলেন সেখানে সবাই লম্বা চওড়া এবং হ্যান্ডসাম ছিল। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসকিউতে। 1 নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাঙ্কারিং আর্থ রেফার টু, অ্যাঙ্কারিং আর্থ বলতে কি বোঝানো হয়েছে? দেখছো কিরকম প্রশ্নগুলো রিপিট হচ্ছে, এগুলো কিন্তু আগেও আমরা দেখেছি ছিল। আচ্ছা, উত্তর হবে দ্য অ্যাঙ্কারিং আর্থ রিফার্স টু দ্য আর্থ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাঙ্কার টু প্রোটেক্ট দ্য ট্রি অ্যান্ড সেভস ইট ফ্রম গেটিং আপরুটেড। অ্যাঙ্কারিং আর্থ বলতে বোঝানো হয়েছে মাটি এখানে অ্যাঙ্কারের মতো কাজ করছে, গাছের শেকড়কে শক্ত করে ধরে রাখতে এবং গাছের শেকড়কে উপরে ফেলার হাত থেকেও রক্ষা করছে। তাহলে যেভাবে একটা অ্যাঙ্কার জাহাজকে ধরে রাখে, ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করে, ঠিক সেভাবে মাটি বা আর্থও কিন্তু অ্যাঙ্কারের কাজ করছে, গাছের শেকড়টাকে শক্ত করে মাটিতে ধরে রাখার জন্য। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য ফাইনাল স্টেপস অফ কিলিং এ ট্রি, একটা গাছকে মেরে ফেলার জন্য ফাইনাল যে স্টেপ নিতে হয় সেটা কি? উত্তর হয়ে যাবে দ্য ফাইনাল স্টেপস অফ কিলিং এ ট্রি আর টু পুল আউট ইটস রুট এন্টায়ারলি ফ্রম দ্য আর্থ অ্যান্ড মেক ইট হার্ডেন অ্যান্ড উইদার বাই দ্য সান অ্যান্ড এয়ার। তাহলে একটা গাছকে যদি সরাসরি মানে পুরোপুরি করে মেরে ফেলতে হয়, তার জন্য যে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে এর যে শেকড়টা সেটাকে পুরোপুরিভাবে মাটি থেকে বের করতে হবে এবং তারপরে শেকড়টাকে শক্ত করতে হবে এবং শুকনো করতে হবে সূর্যের তাপে এবং বাতাসে। পরের প্রশ্ন, ওয়্যার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সোলজারের পা বা সৈনিকের পাটি কোথায় ছিল? উত্তর হবে দ্য সোলজার্স ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি। উপত্যকার মধ্যে যে ফুল ফুটে আছে সেই ফুলের মধ্যে সৈনিকের পাটি ছিল। পরের প্রশ্ন, হোয়াট ডু দ্য হামিং ইনসেক্টস ডিনোট, হামিং ইনসেক্টস কি বোঝাতে চেয়েছে? হামিং ইনসেক্টস এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন কবি? উত্তর হবে দ্য হামিং ইনসেক্টস ডিনোট দ্য ক্লাসিং সোলজার হু উড ডিস্টার্ব দ্য ডেড সোলজার নো মোর। তাহলে হামিং ইনসেক্ট বলতে সেই সমস্ত যুদ্ধরত সৈনিকদের কথা বলা হয়েছে যারা আর কোনোভাবেই ওই মৃত সৈনিকের ঘুম ভাঙাতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না। পরের প্রশ্ন, হোয়াই উইল দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড নেভার ফেড, কেন কবির বন্ধুর চিরন্তন গ্রীষ্ম বা গ্রীষ্মকাল ঋতু চিরন্তন যে সৌন্দর্য সেটা নষ্ট হবে না? উত্তর হয়ে যাবে ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ফেড বিকজ পোয়েটস ভার্স উইল মেক হিম ইটার্নাল। তাহলে কবির বন্ধুর যে ইটার্নাল সৌন্দর্য বা চিরন্তন সৌন্দর্য সেটা কোনোদিন নষ্ট হবে না, কারণ কবির যে কবিতার চিরন্তন লাইন, ইটার্নাল যে লাইনগুলো রয়েছে সেই লাইনের মধ্যে দিয়ে কবির বন্ধু ইটারনালি বিউটিফুল থাকবে বা ইটারনাল সামার তা ধরে রাখবে। পরের প্রশ্ন, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের ছোট্ট ফুলের কুঁড়িকে কে নাড়িয়ে দিয়ে যায়? উত্তর হবে রাফ উইন্ডস অফ সামার সিজন সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে মে মাসের ছোট ছোট ফুলের কুঁড়িকে ওই মে মাসেরই ঝোড়ো বা গ্রীষ্মকালের ঝোড়ো বাতাস নাড়িয়ে দিয়ে যায়। পরবর্তী প্রশ্ন, হোয়ার ইজ দ্য গ্রাসহপার সিন ইন সামার, গ্রাসহপারকে গ্রীষ্মকালে কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর দ্য গ্রাসহপার ইজ সিন ইন হেজেস ইন দ্য গ্রাসি হিলস অ্যান্ড বিনিথ দ্য উইডস ইন সামার। তাহলে গ্রাসহপারকে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় গ্রীষ্মকালে হেজেস বা ঝোপঝাড়ের মধ্যে দেখতে পাওয়া যায়, ঘাসপূর্ণ যে পাহাড় সেই পাহাড়ের মধ্যে দেখতে পাওয়া যায়, এছাড়াও কিছু ঝোপের নিচে উইডের নিচে দেখতে পাওয়া যায় গ্রাসহপারকে গ্রীষ্মকালে। এসে কিউ হয়ে গেলে এবারে চলে আসবে 156 নাম্বার পেজে গ্রামার সেকশানে। দেখো এখানে প্রথমে 4 দাগের আছে ডু অ্যাজ ডিরেক্টেড।
এক নম্বর, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসআন্ডারস্টুড নাও, চেঞ্জ দ্য ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হবে অ্যান্ড সামওয়ান মিসআন্ডারস্টুড হিম নাও ওয়াজ নট ওয়ান্টেড বাই হিম। পরেরটা, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, ইউজ নাউন ফর্ম অফ কনফিডেন্টলি, কনফিডেন্টলি নাউন ফর্ম ব্যবহার করে রিরাইট করতে হবে, উত্তর হয়ে যাবে আই অ্যান্সার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। তারপরে নেক্সট, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, আই আক্সড, চেঞ্জ দ্য মুড অফ নারেশন, নারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর হবে আই আক্সড ইফ সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। পরেরটা, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে আই হ্যাভ কাম টু সি নান বাট ইউ। নেক্সট, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টার্ন ইন্টু এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে উত্তর হবে হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ, অবশ্যই কিন্তু এক্সক্লামেশন চিহ্ন দেবে। পরেরটা দেখো, নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে এটাকে স্প্লিট করতে হবে, তাহলে প্রথম সেন্টেন্স হবে নেচার্স কোর্স ইজ চেঞ্জিং, আর 2 নম্বর সেন্টেন্স ইট ইজ আনট্রিমড। এবারে আমরা চলে আসবো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশনে। সি ওয়াজ ড্যাশ লার্জ ওম্যান, এটা হবে সি ওয়াজ এ লার্জ ওম্যান ড্যাশ এ লার্জ পার্স, এটা হবে উইথ এ লার্জ পার্স। থ্যাংক ইউ ম্যামের একটা অংশ এখানে দিয়েছে দেখো। দ্যাট হ্যাড এভরিথিং ড্যাশ ইট, তাহলে এটা হবে ইন ইট, বাট হ্যামার অ্যান্ড নেলস, আই হ্যাড ড্যাশ ইট হ্যাড ড্যাশ লং স্ট্র্যাপ, এটা হবে ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, সি ক্যারিড ইট স্লাং ড্যাশ আর শোল্ডার, এটা হবে অ্যাক্রস আর শোল্ডার। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock ড্যাশ নাইট অ্যাট নাইট, তাহলে কি হলো, প্রথমে 1 নম্বরেরটা এ, 2 নম্বর উইথ, 3 নম্বরে ইন, 4 নম্বরে এ, 5 নম্বরে অ্যাক্রস, 6 নম্বরে অ্যাট। এবারে সি এর দাগের এরর কারেকশন, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, এটা হবে অ্যান্ড ফেসড দ্য গার্ল, ফেসড, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে 154 নাম্বার পেজের এমসিকিউ, এসএকিউ আর গ্রামার সেকশনটা হয়ে গেল। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে চলে আসবো। এছাড়াও তোমরা একসাথে এসএকিউ, একসাথে এমসিকিউ এবং একই সাথে একই ভিডিওর মাধ্যমে গ্রামারও পেয়ে যাবে। এসএকিউ আর গ্রামারটা দুটো পার্টে আছে, আর এমসিকিউটা একটা ভিডিওতে আছে, তো সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।